রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গানে ঈশ্বরের প্রতি ভক্তির অসাধারণ নিদর্শন আমরা দেখতে পাই। তেমনই একটি গান হলো তোমার অসীমে প্রাণ মন লয়ে। এই গানটি এক গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ এই গানটিতে আমরা দেখতে পাই। আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি অর্থাৎ তোমারও অসীমে প্রাণ মন লয়ে এই গানটির সারসংক্ষেপ এবং ভাববস্তু আলোচনা করছি। এই গানে কবি ঈশ্বরের অসীম সত্তার প্রতি আত্মসমর্পণের কথা বলেছেন। তিনি ব্যক্ত করেছেন যে তাঁর প্রাণ এবং মন একান্তভাবে ঈশ্বরের অনন্ত রূপে বিলীন হতে চায়। গানের প্রতিটি চরণে এক ধরনের নিবেদন এবং আত্মসমর্পণের ভাব ফুটে উঠেছে, যেখানে মানুষ তার ক্ষুদ্র সত্তাকে ভোলার চেষ্টা করে আর সর্বশক্তিমানের বিশালতাকে অনুভব করে। এই গানে প্রকৃতি এবং আকাশের অসীমতার সঙ্গে ঈশ্বরের অসীমতার তুলনা করা হয়েছে। কবি অনুভব করেছেন জীবন কখনো সীমাবদ্ধ নয়, বরং তা একটা প্রবাহমান ধারা যা মহাকালের দিকে ধাবিত হচ্ছে। এই উপলব্ধি মানুষের মধ্যে এক অনির্বচনীয় শান্তি এবং আনন্দের সঞ্চার করে। তাই এই গান কেবল ভক্তিমূলক একটা গান নয়, বরং তা আত্মদর্শনের গান, যেখানে ব্যক্তি নিজেকে ঈশ্বরের অসীমতায় সমর্পিত করে আর এক অনন্ত সুখের অনুভূতি লাভ করে। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর তোমার অসীমে প্রাণ মন লয়ে এই গানটিতে তাঁর ঈশ্বর দর্শনের এক বিচিত্র প্রকাশ ঘটিয়েছেন। একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন।